দর্শক, আমরা আছি এখন নির্বাচন কমিশনের সামনে। আমরা আমরা এখন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ফলাফল আসে সে ফলাফল আমরা বাংলা পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের হাতে এখন যে খবরটি এসেছে, 12 কেন্দ্রের ফল শেষে এগিয়ে মির্জা আব্বাস, বলা যেতে পারে ঢাকা ৮ আসনের মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে 12টি কেন্দ্রের বেসরকারি ফলাফল কিন্তু প্রকাশ হয়েছে। এই ধানের শীষের প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস কিন্তু এখানে এগিয়ে আছেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, উম, গোটা বাংলাদেশে আজকে উৎসব মুখর যে পরিবেশে ভোট হয়েছে, সেখানে কিন্তু মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল এবং মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে, স্বপ্রণোদিত ভাবে কিন্তু ভোট দিতে পেরেছে। দর্শক, আমাদের হাতে আরেকটি খবর এসেছে। 46 কেন্দ্রে 46 কেন্দ্রে 3 গুণের বেশি ভোটে এগিয়ে হাসনাত। মানে কুমিল্লা দেবিদ্বার আসনের 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এগিয়ে আছে। হ্যাঁ, রিটার্নিং কর্মকর্তার বরাতে বলা হয়েছে এখানে 46টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছে হাসনাত আব্দুল্লাহ। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নির্বাচনের খবর নির্বাচন ভবনের সামনে থেকে। আহ, দর্শক, এবার আসি। 17 কেন্দ্রে এগিয়ে আছেন অ্যানি চৌধুরী। অ্যানি চৌধুরী একজন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা এবং অ্যানি চৌধুরী লক্ষ্মীপুর 3 আসনের 17 কেন্দ্রের ফলাফলে 6,000, বলা যেতে পারে 6,355 ভোটে এগিয়ে আছেন ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে লক্ষ্মীপুর জেলার 4টি সংসদীয় আসনের ভোট গ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল শুরু করেছে নির্বাচন কমিশন। দর্শক, আপনাদেরকে জানিয়ে দেব আরো খবর, বিশেষ করে নির্বাচনের কে কেন্দ্র করে বাংলাদেশের যে ফলাফল আসছে বিভিন্ন প্রত্যন্ত গ্রাম, শহর এবং বিভিন্ন এলাকা থেকে, সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলা পোস্টের সরাসরি লাইভে। দর্শক, আমাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ আসনের খবর এসেছে। কুড়িগ্রাম 2 আসনে 42 কেন্দ্রের ফলাফলে এগিয়ে এনসিপি প্রার্থী। আমরা এখন জানবো কুড়িগ্রাম 2 আসনের 42টি কেন্দ্রের বেসরকারি ফলাফল আমাদের হাতে এসেছে। প্রাপ্ত ফলাফলের এনসিপি প্রার্থী ডক্টর আতিক মুজাহিদ 33,300 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 32,291 ভোট। দর্শক, আপনাদেরকে জানিয়ে রেখি, আজ বাংলাদেশের গণতন্ত্রের জোয়ার বলতে গেলে গণতান্ত্রিক ভোটের জোয়ার কিন্তু বয়ে গেছে বলতে গেলে। সারা বাংলাদেশ ব্যাপী খুব সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে কিন্তু ভোট গ্রহণ হয়েছে। কিছু আসন ছাড়া কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় অনেক সন্তোষজনক এবং খুব মানুষ জন 17 বছর পর কিন্তু বাংলার মানুষ ভোট দিতে পেরেছে এবং এটা কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বগুড়া সদর আসনে বিপুল ভোটে এগিয়ে আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলা যেতে পারে বিএনপির ঘাঁটি এই বগুড়া আর সন্তান জনাব তারেক রহমান। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:30 পর্যন্ত প্রাপ্ত 12টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 15,373 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 7,498 ভোট। দর্শক, বাংলাদেশের যে ভোট জোয়ার চলছে, সেই ভোট জোয়ারে কিন্তু এখন ফলাফল আসা শুরু করছে। হয়তোবা কে জিতবে আর কে জিতবে না, সেটা কিন্তু ফলাফলের ভিত্তিতেই বা মানুষের ভোটের ভিত্তিতেই কিন্তু সেটা কিন্তু জানা যাবে। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি খুলনা 1 আসনে এগিয়ে জামাতের কৃষ্ণনন্দী। বলা যেতে পারে একটা গুরুত্বপূর্ণ একটা আসন এবং জামাতের গুরুত্বপূর্ণ একজন প্রার্থী, সংখ্যালঘু হিন্দু প্রার্থী। খুলনা 1 আসনের 5টি কেন্দ্রের ফলাফল এগিয়ে রয়েছেন কৃষ্ণনন্দী। বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এই প্রার্থী পেয়েছেন 4,063 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী আমির এজাজ খান পেয়েছেন 3,277 ভোট। এই সংশোধনে এই সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা কিন্তু 3,07,103 জন। দর্শক, আমরা আছি, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের
ভোট ভোট ভোটের তথ্য। দর্শক, বাংলাদেশের যে গণজোয়ার বয়ে গিয়েছে আজকের এই ভোটের মাধ্যমে, তা দেশ তা বাংলাদেশের মানুষ সাক্ষী, এবং বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু ভোট দিয়ে সবাইকে আহ, 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 ভোট দিয়ে একটা আহ, গণতন্ত্রের পথ উত্তরণের দিকে এগিয়ে গেছেন। দর্শক, আমরা এখন আসি ঢাকা ৩ আসন ৩ কেন্দ্রের ফলাফল এগিয়ে ইশরাক হোসেন। ইশরাক হোসেন একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বিএনপির জন্য। তিনি সাদেক হোসেন খোকার পুত্র, এবং তিনি লড়ছেন ঢাকা ৬ আসনে। ৩টি কেন্দ্রে বেসরকারি ও প্রাথমিক ফলাফলে রয়েছে ধানের শীষ এগিয়ে রয়েছে ধানের শীষ এগিয়ে রয়েছে ধানের শীষ। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি বিকেল ভোট গ্রহণ শেষে হওয়ার পর প্রিজাইডিং কর্মকর্তারা প্রাথমিকভাবে এই বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শক, আপনাদের জানাই, এই বিদ্যালয়ের ৩টি কেন্দ্রের ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর কেন্দ্র সমন্বিত ফলাফলে ইশরাক পেয়েছেন মোট ২,৮০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মানান পেয়েছেন ১,৯৩৬ ভোট। দর্শক, আমরা জানাচ্ছি ভোটের খবর আপনাদেরকে। বাংলা পোস্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, বাংলাদেশের যে ১৭ বছরের নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে মানুষের ভিতর যে উদ্দীপনা, যে আনন্দ বয়ে গিয়েছে, সেটা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা বাদে গোটা বাংলাদেশ আজ শ্বাস শ্বাস রবে কিন্তু এই আহ, নির্বাচনকে আহ, আহ, মানুষ গ্রহণ করেছে, এবং সুন্দরভাবে এই নির্বাচন মানুষ অংশগ্রহণ করেছে। দর্শক, আমরা আসি এখন ঢাকা ৯ আসনে ২ কেন্দ্রে এগিয়ে হাবিব রশিদ। দর্শক, ২ কেন্দ্রে কত ভোট পেলেন তাসনিম জারা, আমরা আসছি। ঢাকা ৯ আসনে ২ কেন্দ্রে এগিয়ে রয়েছেন আহ, ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের প্রার্থী জাবেদ মিয়া। আর ফুটবল প্রতীক নিয়ে তৃতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় বেসরকারি সূত্রে এই তথ্য জানা গেছে। দর্শক, আমরা আরো যাব। এবার আসবো রংপুরে। রংপুর ৪ আসনে এগিয়ে এনসিপির আক্তার হোসেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে দেব, এই এনসিপির আক্তার হোসেন জুলাই আন্দোলনের আহ, আহ, খুব গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। আমরা যাচ্ছি রংপুরে। রংপুর পীরগঞ্জ রংপুর ৪ পীরগাছা কাউনিয়া আসনের ১৬৩টি কেন্দ্রের মধ্যে ৫৭টি ফলাফল প্রকাশ হয়েছে। এতে এগিয়ে আছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি শাপলা কলি নিয়ে পেয়েছেন ৭২,৮৯৭ ভোট। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা ধানের শীষে পেয়েছেন ৫৭,৪৩৯, এবং জাতীয় পার্টির আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান পেয়েছেন ১৭,৮৯৫ সিট। দর্শক, আমরা এখন আস্তে আস্তে চলে যাব বাংলাদেশের প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি সংসদীয় আসনে। আমরা চেষ্টা করব আপনাদের বাংলা পোস্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভোটের তথ্য দেওয়ার জন্য। দর্শক, আমরা এবার আসি গুরুত্বপূর্ণ একটা সংবাদ নিয়ে। ঢাকা ১৫ আসনের ১ কেন্দ্রে এগিয়ে জামাতের আমির। এই কিছুক্ষণ আগে এই সংবাদটি আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা জানিয়ে দেব, জামাতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান ঢাকা ১৫ আসনে মিরপুর ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪ এবং ক্যান্টনমেন্ট ডিএনসিসি ওয়ার্ড ১৬ ভোটের মাধ্যমে একটি কেন্দ্রের ফলাফল কিন্তু এখানে পাওয়া গেছে। এতে ১,৩১০টি ভোট পেয়ে এগিয়ে আছেন জামাতে ইসলামের আহ, নেতা আমির শফিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীর্ষে মনোনীত বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম পেয়েছেন ১,০৭৫টি ভোট। দর্শক, এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,৫১,৭১৮ জন। দর্শক, আমরা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের, বিশেষ করে আমরা সব অঞ্চলের খবর জানাবো বাংলা পোস্টের মাধ্যমে। দর্শক, আরেকটা গুরুত্বপূর্ণ খবর এসেছে আমাদের হাতে। পঞ্চগড় ১ ৮ কেন্দ্রের ফলাফল এগিয়ে সার্জিস। আমরা জানি সার্জিস
খুবই একজন গুরুত্বপূর্ণ নেতা এবং পরিচিত মুখ। পঞ্চগড় ১ আসনের ১১৫টি আসনের ১৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে ৮,৮৪৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সার্জিস আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী নওশাদ জমির পেয়েছেন ৭,৮৩১ ভোট। দর্শক, আমরা বাংলা পোস্টের মাধ্যমে সরাসরি জানিয়ে দিচ্ছি আপনাদের। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনে অনেক ভিড়, অনেক জটলা, অনেক জল্পনা কল্পনার অবসান কিন্তু হবে আজকের রাতে। কে হবে বাংলার কর্ণধার এবং কে দিবে বাংলার নেতৃত্ব, এটা কিন্তু গোটা বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে এই সংবাদটা পাওয়ার জন্য। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজ 12 ফেব্রুয়ারি সকাল 7টা 30 মিনিটে ভোট গ্রহণ শুরু হয় এবং 4টা দিকে ভোট শেষ হয় এবং এই ভোট কিন্তু অনেক শান্তিপূর্ণভাবে ভোট আহ, 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 সম্পূর্ণ হয়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশের চৌকস আইন শৃঙ্খলা বাহিনীদের তত্ত্বাবধানে এই নির্বাচন খুব সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে। দর্শক, এখন আমরা আসবো ঠাকুরগাঁ ৮ আসনে ৮ কেন্দ্রে এগিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা জানি ঠাকুরগাঁ ১ সদর আসনের ১৮৫ ভোট কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে ৬,০৭৮টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির মহাসচিব এবং ধানের শীষ প্রতীক প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন পেয়েছেন ২,৭৪০ ভোট। জেলা নির্বাচন অফিস সূত্রে এই তথ্যটা জানা গেছে। ঠাকুরগাঁ জেলা ৩টি সংসদীয় আসনে এবার মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ২ জন নারী প্রার্থী রয়েছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভোটের সংবাদ নির্বাচনের অফিস থেকে এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ কিছু ভোটের খবর এবং গুরুত্বপূর্ণ কিছু মানুষের খবর। দর্শক, আমরা এখন আছি নির্বাচন অফিসের সামনে। আপনাদের দেখাই, এখানে নির্বাচন অফিসের সামনে বিভিন্ন সাংবাদিক এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী কিন্তু ভিড় করছেন। তারা বিশেষ করে বিভিন্ন তথ্য নিয়ে তারা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে দিচ্ছেন এবং বাংলাদেশের মানুষ কিন্তু আগ্রহে অপেক্ষা করছে এবং চেয়ে আছে এই বাংলাদেশ নির্বাচন ভবনের দিকে। দর্শক, এবার আরেকটা খবর এসেছে। আমরা যদি এবার যাই, ঝিনাইদহ ১ আসনে বিএনপি প্রার্থী আসাদুজ্জামানের জয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ১ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে তিনি ১,১৬,০২১ ভোটের ব্যবধানে জামাতের প্রার্থী আবু সালেহ মোহাম্মদ মতিয়ার রহমানকে পরাজিত করেন। ভোট কেন্দ্রে থেকে ফলাফল ঘোষণার পর থেকেই দলীয় ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ এবং উচ্ছ্বাস দেখা গেছে। দর্শক, আপনাদেরকে আরো আমি খবর জানাবার চেষ্টা করব বাংলা পোস্টের সরাসরি লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগারগাঁয়ে নির্বাচন ভবন অফিসের ব্যস্ততা এবং এখান থেকেই ফলাফল পুরো ফলাফলটা এখান থেকে আসবে এবং কে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, কে হচ্ছে বাংলাদেশের সংসদ সদস্য, সেটা কিন্তু এখান থেকে নির্ধারিত হবে এবং নির্বাচন কমিশনের কর্মকর্তা এবং কর্মচারীরা ভাবে কাজ করে যাচ্ছেন এবং মিডিয়াদের কিন্তু তারা সাহায্য করে যাচ্ছেন। দর্শক, এবার জানাবো জাতীয় যেরকম হলো জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসি। নির্বাচন হওয়ার ফাঁকে যে আমাদের গণভোট, সে গণভোট নিয়ে আমাদের হাতে কিছু তথ্য এসেছে। দেশের কিছু নির্বাচনী এলাকায় প্রার্থীদের নানা অভিযোগ আর বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। দর্শক, আমরা এখন জানবো প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দাবি করেছেন এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল বলে তিনি দাবি করেছেন।
ভোট গ্রহণ শেষে রাজনৈতিক মহলের বড় আলোচনা এবং কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে ভোটের হার কেমন হলো। এ নিয়ে আলোচনার মধ্যে নির্বাচন কমিশন দুপুর 2টা পর্যন্ত দেশের 36,000-এর বেশি কিছু কেন্দ্রে গড়ে 47.91% ভোট পড়েছে। ভোট শেষ হওয়ার আধা ঘন্টা আগে জামায়াতে ইসলামী বলেছে দেশবাসী ভোট কেন্দ্র দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্র প্রতিরোধ করেছে। তবে একই সঙ্গে দলটি বলেছে দেশের বিভিন্ন জায়গায় জাল নোট দেওয়ার চেষ্টা, পোলিং এজেন্টদের উপর হামলা ও জখম করার ঘটনা ঘটেছে, নারীদের হেনস্থা করার ঘটনা ঘটেছে। দর্শক, আমরা আগারগা নির্বাচন অফিস থেকে বাংলা পোস্টের মাধ্যমে জানিয়ে দিলাম সর্বশেষ নির্বাচন তথ্য, এবং পরবর্তীতে আমাদের কাছে কোনো তথ্য আসলে অবশ্যই বাংলা পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব।